তালের অনেক রকম পিঠে তো আপনারা খেয়েছেন। আজকে আমি একটা অন্য ধরনের পিঠে বানিয়ে দেখাবো, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর হয় খেতে। তালের বড়া, তালের পোড়া পিঠা, তালের পাটিসাপটা, মালপোয়া, অনেক রকম পিঠে খেয়েছেন। এই পিঠেটা আপনারা নিশ্চয়ই আগে কোথাও খাননি। একবার বানিয়ে খাবেন। একবার বাড়িতে বানালে বাড়ির সবাই আপনাকে বারবার বানাতে অনুরোধ করবে, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তাল দিয়ে একটি অসাধারণ পিঠে বানিয়ে দেখাবো। খুব সহজ, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। যে কোনোদিন পিঠে বানায়নি সেও কিন্তু এই পিঠেটা একবার দেখলেই বানাতে পারবে, এতটাই সহজ এই পিঠে রেসিপিটা। খেতেও কিন্তু লাগে দুর্দান্ত, সময় খুব কম লাগে। তাই চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা বড় পাকা তাল নিয়েছি, তালটাকে ছাড়িয়ে নেব। তালের পিঠে খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাবে। এই সময় তাল প্রচুর পরিমাণে বাজারেও পাওয়া যাচ্ছে, আর আমাদের গ্রামে ঘরে তো তালের কোনো অভাব নেই, তাল গাছ প্রচুর রয়েছে। সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু প্রায় তালের পিঠে হয়ে থাকে। অনেকে তেল ছাড়া পিঠে খেতে চান, আমার চ্যানেলে কিন্তু তেল ছাড়া তালের বড়ার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। খুব সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন তালটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কালারটা দেখুন একদম দুর্দান্ত। পাকা তাল নিলেই ভালো হয়, শক্ত দেখে নিলে কী হয়, তখন মাড়টা বের করতে একটু কষ্ট হয়। দেখুন আমি একটা তালের আঁটি থেকে কতটা মাড় বের করে নিয়েছি, আর মাড়টাকে কিন্তু জল না দিয়ে বের করে নেবেন। আমার এই একটা তালে কিন্তু অনেকটাই মাড় বেরোবে, আর অতটা মাড় কিন্তু আমার এখানে আজকে লাগবে না, সামান্য লাগবে, আর বাকিটা কিন্তু আমি রেখে দেব। আর সেটা আমি কিভাবে ফ্রিজ ছাড়াই 1 সপ্তাহ পর্যন্ত রাখবো সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি। যাদের বাড়িতে ফ্রিজ রয়েছে তারাও কিন্তু রেখে 1 মাস থাকবে এইভাবে যদি রাখেন। আর যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা কিন্তু 1 সপ্তাহের জন্য এইভাবে স্টোর করতে পারেন। তালের মাড়টাকে বের করে নেওয়ার পর এইভাবে একটা ওড়নার সাহায্যে বা নেটের সাহায্যে ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে যে পাল্পগুলো থাকে সেগুলো কিন্তু খাওয়ার সময় মুখে বলে খেতে ভালো লাগবে না। ভালো করে ছেঁকে নেওয়ার পর এটাকে কড়াইতে 10 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিয়ে আপনারা ফ্রিজ ছাড়াই এটাকে রেখে দিতে পারেন, 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে, যখন ইচ্ছে হবেন ব্যবহার করতে পারবেন। আর যাদের বাড়িতে ফ্রিজ রয়েছে তারা ফুটিয়ে নেবেন 15 মিনিট, তারপরে রেখে দেবেন ফ্রিজে, 1 মাস পর্যন্ত ভালো থাকবে, একটুও নষ্ট হবে না এই তালের মাড়টা। দেখুন কতটা গাঢ় করে আমি বের করে নিয়েছি, এক ফোঁটা জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। দেখুন এইগুলো হচ্ছে তালের চঁচ বলি আমরা, বা লোম বলি। এইটা মুখে পড়লে খাওয়ার সময় একদমই ভালো লাগবে না, এটাকে বের করে নিতে হবে। দেখুন মাড়ের কালারটা কত সুন্দর এসেছে। এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। আমার এখানে খুব বেশি তালের মাড়টা লাগবে না, মাত্র 2 হাতা মাড় হলেই কিন্তু আমার আজকের পিঠেটা বানানো হয়ে যাবে। আপনারা যেমন মাপে বানাবেন সেই হিসাবে কিন্তু তালের মাড়টা এখানে ব্যবহার করবেন। আমি এখানে চালের গুঁড়িটা 1.5 বাটি মতো ব্যবহার করছি, সেই জন্য আমার এখানে 2 হাতা তালের মাড় লেগেছে। আমি এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, আমি একটু চিনির পরিমাণটা কম দিয়েছি, তালটা খুব মিষ্টি। আপনারা পিঠেতে যেমন মিষ্টি খেতে চাইবেন সেই হিসেবে কিন্তু এখানে মিষ্টিটা ব্যবহার করে নেবেন। দিয়ে দিলাম নারকেল কোড়া, আমি একদম ফ্রেশ নারকেল কোড়া দিয়েছি, আপনারা চাইলে বাজারের কেনা শুকনো নারকেলের কোড়াটাও দিতে পারেন। সব কিছুকে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। লবণটা খুব বেশি একটা লাগবে না, অল্পই দেবেন, খুব বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখানে আমি 1.5 বাটি চালের গুঁড়ো দিয়েছি, সেটা কিন্তু আর ক্যামেরাবন্দি করা হয়নি, ভুলে গেছিলাম। আমি এখানে ঘরের যে খাওয়ার চালটা হয় সেটাকেই আমি ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে আতপ চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা এইভাবে ঘরের চালটাকে ভিজিয়ে জলটা ঝাড়িয়ে গুঁড়ো করে নিতে পারেন। আমি সেই গুঁড়ো চালটাই ব্যবহার করেছি। এইভাবে করে আমি কড়াইতে 4 মিনিট ঘুরে ধরে 4 মিনিট হালকা আঁচে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই তালের মাড়েই কিন্তু আমার এই ডোটা সুন্দর তৈরি হয়ে যাবে। যদি প্রয়োজন হয় তাহলে একটু হালকা করে তালের মাড় দিয়ে দেবেন, দিয়ে আরেকটু সময় নাড়াচাড়া করে নেবেন, জল এখানে ব্যবহার করবেন না। দেখুন এটা আমার প্রায় রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখুন কতটা ঝরঝরেও হয়ে গেছে, আর হালকা হালকা ডো হতেও শুরু করে দিয়েছে। এইভাবে একবার তালের পিঠেটা বানিয়ে দেখবেন, সত্যি খেতে দারুণ লাগবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, আর সবাই কিন্তু আপনার কাছে বারবার বলবে এটা একবার বানিয়ে দেওয়ার জন্য। এতটাই সুন্দর হয় খেতে, দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি এটাকে
থালার মধ্যে নিয়ে নেব। আর এটাকে কিন্তু একদম ঠান্ডা করে ফেলা যাবে না, হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এটা একটু হালকা গরম আছে, হাত দিয়ে আমি এইভাবে ডোটাকে রেডি করে নেব। এমনি দেখুন কত সুন্দরভাবে ডোটা রেডি হয়ে যাচ্ছে। হালকা গরম থাকতে থাকতেই মাখতে হবে, একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন মাখতে পারবেন না, তখন ডোটা ঠিকঠাক হবে না। যেভাবে আমি পিঠেটা বানাতে চাইছি সেইভাবে কিন্তু ডোটা রেডি হবে না। এইভাবে করে কিন্তু আমি মেখে নিয়েছি। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোট্ট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমরা যেমন চুষি পিঠে বানাই তার থেকে এটা একটু মোটা মোটা হবে। দেখুন আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ঠিক একইভাবে বানিয়ে নেবেন, দেখতে কিন্তু দারুণ লাগছে। হাতের তালুর মাঝখানে রেখে দু সাইডটা একটু সরু করে নিলেই কিন্তু সুন্দর একটা পিঠের শেপ হয়ে যাচ্ছে। দেখুন আমি কয়েকটা বানিয়ে নিয়েছি পরপর। কীভাবে বানাচ্ছি আবার একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন প্রথমে হাতে একটু ছোট করে লেচি নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দু সাইডটা একটু সরু করে নিলেই সুন্দর একটা পিঠের শেপ দেওয়া হয়ে যাচ্ছে। দেখুন কত সহজে পিঠেটা বানানো হয়ে গেল। যারা নতুন পিঠে বানাচ্ছে তারাও কিন্তু দেখলে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। হাতে বানালে হাতে একটু সামান্য প্রথমে তেল লাগিয়ে নেবেন, তাহলে এই পিঠেটা বানানোর সময় হাতে আর লেগে যাবে না। দেখুন এক এক করে আমি সবগুলোকে বানিয়ে নেব। আমি বেশ কয়েকটা পিঠে বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখুন কত সহজে আমি ঝটপট করে বানিয়ে ফেলছি, আপনারাও একইভাবে বানিয়ে নেবেন। সবগুলোকে বানিয়ে নেওয়ার পর আমি ফিরে আসছি। আপনাদের হাতে করতে যদি একটু সময় বেশি লাগে তাহলে থালার উল্টো দিকে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তেল দেওয়ার দরকার নেই, তেল দিলে স্লিপ করে যাবে। এমনিতেই সুন্দরভাবে খুব সহজে থালার উল্টো দিকে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে পিঠেগুলো। হাত দিয়ে করতে হয়তো একটু সময় লাগবে, থালার উল্টো পাশে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। দেখুন এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি সবগুলো পিঠেকে বানিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে, এতটাই লোভনীয় লাগছে কি বলবো বন্ধুরা। আমার বাড়িতে তো বানানো হওয়ার সাথে সাথেই কিন্তু অর্ধেকটা খালি হয়ে গেছে, এতটাই সুন্দর হয়েছিল খেতে। এগুলোকে আমি জলে ভাপিয়ে নেব। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য পুরো আওয়াজটাকে বন্ধ করে দিতে হচ্ছে। আর এমন বৃষ্টি হচ্ছে পুরো ঘরদোর ভিজে একাকার হয়ে গেছে একদম। সেই জন্য এইখানে যে ভিডিওটা করেছি হাফ ভিডিও আমি করতে পারিনি। এখানে থালার উপরে দিয়ে ভালো করে আমি 10 থেকে 15 মিনিট, ঘড়ি ধরে 15 মিনিট এটাকে আমি ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর হয়ে গেছে পিঠেটা। আমি এখানে ছিদ্রযুক্ত থালার উপরে এই পিঠেগুলোকে রেখে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিতেই কিন্তু সুন্দরভাবে এই পিঠেটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালারটা এসেছে আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এটাকে হাফ আমি দুধে ফুটিয়ে নেব। এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে বেশ খানিকটা দুধ ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকে আপনারা এমনিই খেতে পারেন, আবার দুধে ফুটিয়েও খেতে পারেন, দুরকমভাবেই আপনারা খেতে পারেন। 1 চামচ চিনি দিয়ে দিলাম। পিঠেগুলো মিষ্টি রয়েছে সেই জন্য চিনির পরিমাণটা আমি খুব কমই দিয়েছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে দিয়ে দিলাম। পিঠেগুলোকে দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব, খুব বেশি সময় দিয়ে ফোটানোর প্রয়োজন নেই। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, দুধটাও বেশ গাঢ় হয়ে গেছে। এটাকে নামিয়ে নিচ্ছি আমি, নামিয়ে ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করে দেখাচ্ছি আপনাদের। দুধটা যেটা আছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই বসে যাবে, দেখতেই পাচ্ছেন একদমই দুধটাকে টেনে নেবে। দেখুন নামিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে। আমার এইরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বাইরে দেখুন কি ওয়েদার, একদম অন্ধকার হয়ে গেছে, মেঘ এত হয়েছে কি বলবো বন্ধুরা, কি বৃষ্টি হয়েছে আজকে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এরকম বৃষ্টি বোধহয় আমার জীবনে আমি প্রথম দেখলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন।